কেন কাঁদলেন ও নবী? মনে হয় আপনার আম্মা আমেনার কথা মনে হয়, মনে হইছে। নবী মাথা নাড়ায়, না না ভাই জিব্রাইল বলে তাহলে আব্দুল্লাহর কথা মনে হয়েছে। ও নবী, আব্দুল্লাহকে তো আপনি দেখেন না, মনে হয় বাবার কথা মনে হইছে। আব্বা আব্বা বলে তো আপনি ডাকতে পারেন না, আব্বার কথা মনে হয়, মনে হইছে। না জিব্রাইল, আমি আব্বা আম্মার জন্য কাঁদি না। কেন কাঁদেন গো নবী? ও নবী, বুঝতে পেরেছি, মনে হয় ফাতেমাতুজ জোহরার কথা মনে হয়। না ভাই জিব্রাইল, ফাতেমার কথা মনে হয় না। তাহলে কি খাদিজার জন্য কাঁদলেন ও নবী, নাকি আয়েশার জন্য কাঁদলেন, না হাসান হুসাইনের জন্য আপনি কান্না করেন, না আপনার দুধমা হালিমাতুস সাদিয়ার কথা মনে হইছে? নবী গো, মনে হয় আব্দুল মুত্তালিব দাদা এত কষ্ট করে লালন পালন করলো, দাদার কথা মনে হয়েছে নি? না জিব্রাইল, তাহলে আপনার চাচা আবু তালেব, যাকে নিয়ে সিরিয়ায় ব্যবসায় পর্যন্ত গেছেন, যার পরনের জুব্বার মধ্যে ধরে ধরে হাঁটতেন, আর আবু তালেবের চেহারার দিকে তাকায় কাঁদতেন, চাচা গো, আব্বারে আমি জীবনে জিন্দিগিতে দেখি না, আমি আমেনার পেটে আব্বা কবরস্থানে। ও চাচা, মনে হয় আমার বাবা আব্দুল্লাহর চেহারাটা আপনার মতোই ছিল। নবী গো, আবু তালেব, আবু লাহাবের কথা অথবা আব্দুল মুত্তালিবের কথা মনে হইছে? না না জিবরাইল, তাহলে নবী কেন কাঁদলেন? ওলতের সময়, মরণের সময়, এখন আল্লাহর দিদার নসিব হবে, এখন আপনি কেন কান্না করেন? নবী বলে, হে জিব্রাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য, যারা এই পৃথিবীতে আমার দেখে না। হে জিব্রাইল, আমি নবীর নুরানি চেহারা যারা দেখে না, আমি ইন্তেকালের পরে মদিনার মাটির কাছে এসে তারা কান্না করবে। জিব্রাইল রে, আমার সেই দয়া মায়ার উম্মত যারা বিশ্বম্বরপুর, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, নেদারল্যান্ড, তুর্কিস্তান, পাকিস্তান, এমনকি লিবিয়া, আমেরিকা, লন্ডন আর থাইল্যান্ড, আর যা দেশেই বলো না কেন, তামাম পৃথিবীর উম্মতেরা যারা আমি নবীরে দেখছে না, এরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়বে আর কাঁদবে। আমার উম্মতেরা আমারে দেখছে না আমার ইন্তেকালের পরে। জিবরাইল, আমি ৬৩ বছর জীবন আমি তায়েফে মার খেয়েছি, মক্কায় মার খাইছি, মদিনায় মার খাইছি, কিন্তু কষ্ট নাই, কষ্ট নাই। জিবরিল রে, আমি আমার উম্মতের ফিকিরে সর্বক্ষণ ছিলাম। এ জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের জন্য মরণের সময় কান্না বন্ধ করতে পারি না। আমার ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মতের হালত কি হবে? এ জিবরাইল, আমার গুনাহগার উম্মত যদি মিথ্যা বলে, আল্লাহ জিহ্বা লম্বা করে দেয়, চুরি ডাকাতি করলেন আল্লাহ হাতকে অসল বানায়া দেয়, জিনা বেবিচারের গান বাদ্য নর্তকীর দিকে তাকাইলেন চক্ষু নষ্ট করে দেয়, আর তারা যদি পশুর সাথে আচরণ খারাপ করে মস্তিষ্কই নষ্ট করে দেয়, আল্লাহর গজব নাজিল করে আমার উম্মতের উপর। এ জিবরাইল, ৬৩ বছর জীবনে ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছি, বাকি জীবনটা মদিনায় কাটবো, তবে আমার উম্মতের অবস্থা কি হবে? জিবরাইল চলে গেছে আল্লাহর কাছে, মালিক তোমার হাবিব কান্দে উম্মতের চিন্তা আব্বা আম্মার জন্য না। আল্লাহ জানায় দিতেন, জিবরাইল নবীরে জানায় দাও ৬৩ বছরের জীবন। এ জিবরাইল, ৬৩ বছর পর্যন্ত উম্মতের জিম্মাদারি ছিল নবীর হাতে। হে জিবরাইল, আমার হাবিবকে জানায় দাও আমার হাবিব যেন একটা চৌকের পাটফোঁটা পানি। হে জিবরাইল,
এক ফোঁটা পানি যেন আমার হাবিব জমিনে না পালায়। জিবরিল আমার হাবিবকে জানায় দে 63 বছরের চিন্তা যা করেছে তাই আর করা লাগবে না, বাকি জীবনের জন্য সমস্ত উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ হয়ে গেলাম। জিনার মন্ত্র শুনে এমন মানুষ সমাজের সংখ্যা কম না বেশি, তাও এমন গান গায়, গানের অর্থ টর্থ নাই। কিতাব কইতাম একটা গান, ওই দয়া কর ওই সিফা মারো যায় না আমায় সারিয়া। কিতাব মনোরগান অর্থটা দয়াও করতো সিফাও মারতো, এইটা আবার কিতাব। এইটা শোনার লেগে সারা রাত বসে থাকি, কিন্তু আজকে এই এলাকার মধ্যে সব মানুষ যদি মাহফিল আইতো জায়গা হইতো। কিন্তু রে মুসলমান, পৃথিবীর মধ্যে এমন একটা যুগ ছিল যে যুগে ইতিহাসের পাতায় আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো, যে যুগে সূর্য উদয় হতো, চন্দ্র ছিল, আকাশে তারকাও ছিল। কিন্তু ওই যুগটাকে মুহাদ্দিস এবং মুফাসসিরিন কেরাম এই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, কারণ সেই যুগের মানুষ এত মূর্খ ছিল। মানুষ হয়ে মানুষের ছায়ার পূজা করত, গাছের পূজা, মাছের পূজা, পাথরের পূজা, এমনকি আগুনের পূজা পর্যন্ত মানুষ করত। সেই মক্কার সরদারের নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলে দুনিয়ার মানুষ, এমন এক যুগে আমি সরদারি করেছি যে যুগের মানুষেরা এমন অন্ধকারের মধ্যে থাকতো, ডাইনেও অন্ধকার, বামেও অন্ধকার, সামনেও অন্ধকার, পিছনেও অন্ধকার। বলতে পারেন হুজুর, সেই যুগে সূর্য উদয় হতো, অস্ত যেত, কিন্তু কেন জাহিলিয়াতের অন্ধকার যুগ বলা কেন হয়েছে? যে যুগের মানুষ সূর্যের আলো থাকার পরও অন্ধকারের যে আরো খারাপ কাজে নিয়োজিত ছিল। তারা ছিল এমন মানুষ যে মানুষ মানুষের ছায়ার পূজা করত। আব্দুল মুত্তালিব বলে দুনিয়ার মুসলমান, আমি ডানেও তাকায়া দেখি শিরিকের গুনাহ, বামে তাকায়া দেখি গান বাজনার গুনাহ, সামনে তাকায়া দেখি দেবদেবীর গুনায় মানুষ লিপ্ত, পিছন দিকে তাকায়া দেখি মানুষ ছায়ার পূজা করে, অগ্নির পূজা করে। আরে মুসলমান, আগুনের পূজা মানুষে করে এমন মানুষই সমাজে আছে না নাই? আগুনের পূজা করে, গাছের পূজা, মাছের পূজা, পাথরের পূজা করে। আব্দুল মুত্তালিব বলে এমন একটা যুগে আমার আবির্ভাব, এমন একটা যুগে আমি আব্দুল মুত্তালিব ছিলাম। পৃথিবীর মানুষ, এমন এক যুগে আমি ছিলাম যে যুগের মানুষ বর্বরতা কুসংস্কারের সাথে জড়িত ছিল। মানুষ ওই গাছের পূজা, বাসের পূজা, ছায়ার পূজা, অগ্নির পূজা করে। হে মুসলমান, ভারতবর্ষে যে একজন ওলি কামেল এসেছেন, তার নাম কাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পীর উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। উসমান হারুনি রাস্তা দিয়া যায়, তাকায়া দেখে কিছু সংখ্যক মানুষ আগুন জ্বালায় আগুনের পূজা করে। আল্লাহর ওলি উসমান হারুনি দেখে বলে, এ মানুষ, তুই তো আশরাফুল মাখলুকার শ্রেষ্ঠ জাতি। হে মানুষ, তোরা কেমনে আগুনের পূজা করস? তোরা কি জানোস তা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জাত? এই পৃথিবীতে আল্লাহ যত মাখলুক বানাইছে, যা দেখা যায় যা দেখা যায় না, সমস্ত মাখলুকের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ জাত। আল্লাহর উপরে মানুষের মর্যাদা, মানুষ হলো সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে মানুষের মর্যাদা, আল্লাহর নিচে মানুষের স্থান। মানুষ হলো পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপরের স্থান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, ও নবী,
পৃথিবীতে আমি যত উম্মত বানাইলাম, যত মাখলুকাত বানাইলাম, যা দেখা যায় যা দেখা যায় না, ছোট ছোট পিপিলিকা থেকে শুরু করে যত মাখলুক দুনিয়াতে আছে, ও নবী সমস্ত মাখলুক আমি আল্লাহ যা বানাইলাম 18,000 আর 32,000 কোটি কোটি মাখলুক বলো না কেন, যত মাখলুক আমি বানাইছি, যা দেখা যায় যা দেখা যায় না, সমস্ত মাখলুকের মধ্যে নবী গো আমি বেশি মায়া মহব্বত করি আমি আল্লাহ মানুষকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জায়গা আল্লাহ ঘোষণা দিয়েছে, ও হাবিব, ও আমার পয়গম্বর, এই পৃথিবীতে যা দেখা যায়, ও নবী, চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকা বলেন, সাত আসমান বলেন, সাত জমিন বলেন, যা কিছু বলেন না কেন গো নবী, সমস্ত মাখলুক আমি আল্লাহ খালেক, সমস্ত হলো সৃষ্টি, আমি আল্লাহ স্রষ্টা। যা দেখা যায় আর যা দেখা যায় না, ও নবী চন্দ্রের সেই আলোকে আপনি দেখেন না, ও নবী আকাশের তারকা সহ চন্দ্র সূর্য যা দেখা যায় সমস্ত আমি আল্লাহর মাখলুক, কিন্তু আমি আল্লাহ চন্দ্রে মায়া করি না, সূর্যরে মায়া করি না, আকাশ বাতাসে মায়া করি না, সাতবক জমিনকে মায়া করি না। ও নবী আমি আল্লাহ সাত আসমানকে মায়া করি না, সমস্ত মাখলুকার মধ্যে সবচেয়ে আমি আল্লাহ মায়া করি মানুষকে, মানুষের মধ্যে বেশি মায়া করি নবীদেরকে, নবীদের মধ্যে আমি আল্লাহ বেশি মায়া করি আখিরি নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিনকে। ও নবী সমস্ত নবীর মধ্যে আপনাকে আমি আল্লাহ বেশি মায়া করি মহব্বত করি, উম্মতের মধ্যে সবচাইতে আল্লাহ বেশি মায়া মহব্বত করেন আখিরি নবীর উম্মত আমাদেরকে। তাইলে আল্লাহ এত মায়া মহব্বত আমারে করেন, আল্লাহ এত মায়া মানুষকে করেন। হে মানুষ, কেন আজকে মাহফিল রেখে লেফটেনে তুমি চকি পালঙ্গে ঘুমাও? মনে করছো কি তুমি দুনিয়াত আজীবন থাকবা? কোথায় কারুন, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত? এই পৃথিবীর ঘটনা কি তুমি দেখো না? এ বাংলাদেশের 15 বছরের ক্ষমতা, একটানা 15 বছর যিনি ক্ষমতার মসনদে বসা ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনে 5 মিনিটে 15 বছরের ক্ষমতা তছনছ হয়ে গেল। আল্লাহ জানায়া দিছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। এই পৃথিবীতে আমি আল্লাহ যদি ইজ্জত কাউকে দেই, তামাম পৃথিবীর মাখলুক মিলে বেইজ্জত করতে পারবে না। আমি আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করি, পৃথিবীর কোনো ক্ষমতা আটকায়া রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তুমি কি মনে করেছো মরবা না? এ তুমি ঘুমের ঘরে যাওয়ার পরে তোমার এই দেহ থেকে রূহটা, প্রাণ প্রিয় পাখিটা বের হয়ে যায় আল্লাহর জিম্মায়। আবার যদি আসে তুমি জিন্দা না হয়ে মুর্দা, আজ নয় কাল তুমি মরে যাবে। এ গন্ডা মারার মুসলমান, ও গন্ডা মারার মা, ও বিশম্বপুরের মা, এ যুবক, কত যুবকের লাশ নদীতে ভেসে যায়, রোডের মধ্যে গাড়ির অ্যাক্সিডেন্টে ফিনিশ হয়ে যায়। কত মানুষ ঘুমায় আর ঘুম ভাঙে না, কত মানুষ দাঁড়াল থেকে দশে পড়ে যায়। এ মারা গেছে, কি হলো, সব করেছে। কত মানুষ ঘুমায়, ঘুম ভাঙে না, খাবার খায় আর খাবার ভিতরে নিতে পারে না। আল্লাহ যদি পৃথিবীর কোনো মানুষকে না বাঁচায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই বেঁচে থাকার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াতার মউতের মালিক একমাত্র আমি আল্লাহ। এ মুসলমান, উসমান হারুনি, কাজী মঈনুদ্দিন চিশতি আজমিরির সাহেব, উনি তাকা দেখে মানুষ আগুনের পূজা করে। উসমান হারুনি বলে, তোরা বিবেকবান মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জাত,
এ মানুষ তুই জানোস না তোর মর্যাদা তুই বুঝোস না। এই পৃথিবীতে যা দেখো আর না দেখো সব মখলুক একমাত্র আল্লাহ খালেক। এ মানুষ তোর দাম এত বেশি এত বেশি এত বেশি, আকাশের সূর্যের এত দাম না তোর এত দাম, আকাশের চন্দ্রের এত দাম না তোর এত দাম, আকাশের সূর্যের এত মর্যাদা নাই তোর এত মর্যাদা। আল্লাহর নবীর সাহাবী আমার, তিনি তো আমাদের মতো মানুষ, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজের পরে কিতাবি তালিম করেন, পূর্ব দিকে পিঠ দিয়ে পশ্চিম দিকে মুখ করে তালিম দেয়। এই মুহূর্তে প্রখর সকালবেলা প্রখর রৌদ্রের তাপ, এমন মাঝে মাঝে হয় না সকালবেলা পুরা তাপ, এমন হয় না? এমন ভাবে সকালবেলা সূর্যের তাপ খলিফাতুল মুসলিমিন ওমরের পিঠের মধ্যে যখন লাগলো, এই তাপের কারণে যেন পিঠটা যেন হালকা যেন কেমন করতেছে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে মাথাটা ঘুরে সূর্যের দিকে যখন বড় চোখে তাকালেন, সঙ্গে সঙ্গে সূর্যের আলো কমে গেছে। তাইলে সূর্য মানুষের গোলাম। এ মানুষ সূর্য মানুষের গোলামি করে, সূর্য মানুষের কথা শুনে সাহাবায়ে কেরাম বলেন, ও খলিফাতুল মুসলিমিন, ও ওমর, সূর্য তো মানুষের উপকার করে, আপনি চোখ দিয়ে তাকানোর সাথে সাথে আলো কমে গেল। খলিফাতুল মুসলিমিন ওমর দ্বিতীয়বার সূর্যের দিকে তাকায়া মুস্কি হাসি দিল, সঙ্গে সঙ্গে আগের মতো পাওয়ার হয়ে গেছে। কাদিরে কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। তাহলে ফারুক আজম ওমর সূর্যের দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে পাওয়ার কমে গেলেন। এর দ্বারা কি বোঝা যায়? সূর্য কি মানুষের কথা শুনে না? মানুষ যদি মানুষের মতো মানুষ হয়, পৃথিবীর সব মাখলুক তার গোলাম হয়ে যায়। এই জন্য ইয়ামান দেশ থেকে শাহজালাল ইয়ামানি, এই ইয়ামান দেশ থেকে পা পা করে হেঁটে হেঁটে এই বাংলাদেশের সিলেটের জমিনে শাহজালাল এসেছে দাওয়াত ও তাবলীগের মিশন নিয়া। একজন দুইজন করে সাথী হতে হতে 360 জন সাথী হয়ে গেল। 360 জন সাথী দিয়ে সুরমা নদীর পারে দাঁড়া উপরের দিকে তাকিয়ে বলে, মালিক আয় আল্লাহ, এই সিলেটের গোরগোবিন্দ নদী থেকে সব নৌকা সরায় ফেলেছে। ও মালিক, নৌকা নাই, মাঝি নাই, এই সুরমা নদীর তো প্রচন্ড স্রোত। আল্লাহ, আমি শাহজালাল নয়, একজন দুইজন নয়, 360 জন কাফেলার সাথী। ও মালিক বাড়ি আমার ইয়ামানে এসেছি মদিনার মিশন নিয়ে সিলেটের জমিনে। আয় আল্লাহ, মদিনার মিশনটা চালু করার পর কেমনে করব আল্লাহ? ইলহাম হয়ে গেল শাহজালাল নামাজের মুসল্লা বিছা, সঙ্গে সঙ্গে মুসল্লা বিছাইছে। এক এক করে 360 জন ওলি সুরমা নদী পাড়ি দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পানি শাহজালালের কথা কি শুনে নাই? আপনারা কি শাহজালালের কথা ভুলে গেছেন? ভুলে গেছেন? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম?
গরগোবিন্দ পালিয়ে গেল, গরগোবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। 360 অলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে, 360 অলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট আসলেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা, ঠিক কিনা? সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা। বেছে নিলেন শাহজালাল, বেছে নিলেন শাহজালাল প্রচারে ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। তাহলে পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর খাঁটি গোলাম হয়, ওই মানুষের কথা ভাগ ভাল্লুক সিংহ পৃথিবীর যত মাখলুক, আগুন বলেন পানি বলেন, উসমান হারুনি যিনি ছিলেন কাজা মঈনুদ্দিনের পীর, মনে আছে আপনারা? উসমান হারুনি কাজা মঈনুদ্দিন চিশতির পীর, উনি হেঁটে যায়, মানুষ আগুনের পূজা করে। উসমান হারুনি বলে, মানুষ বেহুশ হয়ে গেলে কেমনে তোর বিবেক নষ্ট হয়ে গেল? এই আগুন তো মানুষের কথা শুনে, আগুন তো মানুষের গোলাম, মানুষ তো আল্লাহর গোলাম। তোরা যে এই আগুনের পূজা করস, হে পথিক, হে যুবক, হে বৃদ্ধ বাবা, আগুনের পূজা যে করো, আগুন কি তোমাদের কথা শুনে? না, কথা শুনে না। আগুনে হাত দিলে কি তোমাদের হাত পুড়ে না? হাত পুড়ে যায়। তাহলে কেন অগ্নির পূজা করবে? দেখ তাকাইয়া, এই আগুনের পূজা আমি করি না, আগুন আমার কথা শুনবে, আগুন আমার গোলাম। লোকেরা বলে, হে উসমান হারুনি, তুমি কি আগুনের ভিতর দিয়ে হেঁটে যাইতে পারবা? উসমান হারুনি বলে, হ্যাঁ, অসম্ভব সম্ভব হয় যদি আল্লাহর দয়া হয়। কথা বলেন ঠিক কিনা? উসমান হারুনি বলে, হ্যাঁ আমি যাইতে পারবো। এ বিশম্বপুরের মুসলমান 2 রাকাত নামাজ পড়ে উসমান হারুনি 2 হাত উঠায় বলে, ও মালিক, আয় আল্লাহ, তুমি না ইব্রাহিম পয়গম্বরের জন্য আগুনকে বিছানা বানায় দিয়েছিলা? আল্লাহ, তুমি না ইব্রাহিম খলিলের জন্য আগুনকে বলেছিলা, ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ, তুমি না বলেছিলা আগুন রে আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যা। আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি আগুনকে ঠান্ডা বানায় দিতে পারো, ও মালিক, আমি তো ওই ইব্রাহিমের সন্তান। আল্লাহ, অগ্নি পূজারীর হাত থেকে বাঁচানোর ফিকির করতেছি, যারা আগুনের পূজা করে শিরক কাজে জড়িত হয়ে গেল। আল্লাহ, আল্লাহ তুমি শক্তি দাও, আল্লাহ তুমি ক্ষমতা দাও। ইলহাম এসেছে, ওলিদের কাছে আসতো ইলহাম। এ শাহজালাল, শাহপরান, শাহ সুলতান তারা ওলি, কিন্তু কাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের পীর উসমান হারুনি হাতে তসবিহ নিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি পাক আর পবিত্র আল্লাহ। এই বলে জ্বলন্ত আগুনের ভিতর দিয়ে উসমান হারুনি চলে গেল, একটা পশমও তার পড়ল না। আউলিয়ারা করে উকুবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। এক জামানা صحبتے با اولیاء بہترا صد سال تو عتبیریا
صحبت طالح ترى طالح كناد صحبت طالح ترى طالح كناد এই আল্লাহর ওলি জ্বলন্ত কারামত দেখাইলেন এ বিশম্বপুরের মুসলমান উসমান হারুনির জ্বলন্ত কারামত দেখে অগ্নি পূজারীরা কালমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতে ধরে বলেছে আল্লাহর ওলি, এ আল্লাহর ওলি তওবা করলাম আর আগুনের পূজা করব না। হে বিশম্বপুরের মুসলমান, ঘরে যদি ঘুমিয়ে থাকো মরান লাগবে, মেলায় থাকো, হেলায় থাকো, গানে থাকো, উরুসে থাকো, মনে যা চায় তাই করো না কেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। এ তুমি ইচ্ছা করলে জান্নাতের রাস্তাও চলতে পারবা, ইচ্ছা করলে মন্দিরেও যাইতে পারবা, ইচ্ছা করলেও মসজিদে আসতে পারবা। আল্লাহ তোমাকে স্বাধীনভাবে দিয়ে দিল, স্বাধীন করে দিছে আল্লাহ। যেমন দেখেন ছোট বাচ্চারা ঘুড়ি উড়া, ঘুড়ি আছে না, সুতা দা বলে ছেড়ে দেয়, এ ঘুড়ি উপরে গিয়া মনে মনে পাবে আর মালিকের হাতে যাব না। সন্ধ্যাবেলা যখন সূত্রি ধরে টান দেয় তখন সে এমনে থেকে হেমনে যায়। তোমার লম্বা হায়াত আল্লাহ দিছে, মনে করো না আল্লাহ তোমার প্রিয়, আল্লাহ তোমাকে বড় মাহবুব বান্দা মনে করে না। এই পৃথিবীতে কত দাজ্জাল রে আল্লাহ খাওয়াইছে, এই পৃথিবীতে আল্লাহ তো কুকুরকেও খাওয়ায়। এ তুমি শান্তি সুখে জীবন যাপন করো, তিন বেলা পেট ভরে খাও, টাকার অভাব নাই, রূপ বেদি নাই, সুস্থ জীবন নিয়ে ঘোরাফেরা করতেছো, মনে করতেছো আল্লাহ আমার প্রতি খুশি না হইলে তো বেজার, আল্লাহ আমাকে গজব দিয়া দিত। হে তুমি মাত্র 60 থেকে 70 বছর বাঁচবা, এর বেশি নেই। 60 থেকে 70 বছর, এর বেশি বাঁচার কোনো কায়দা নাই। এ মুসলমান, এই পৃথিবীর একজন গাদ্দার ছিল যার নাম সাদ্দাত। কি নাম? সাদ্দাত। আল্লাহ তাকে এত লম্বা হায়াত দিল, এত লম্বা হায়াত দিছে আল্লাহ সাদ্দাত রে। সাদ্দাত নামক দাজ্জাল রে আল্লাহ 1 বছর 2 বছর 100 বছর 200 বছর 300 বছর নয়, 1000 বছর 1500 বছর নয়। এ সুনামগঞ্জের মানুষ, সাদ্দাতকে আল্লাহ 1 বছর 10 বছর 20 বছর নয়, 100 200 300 1000 বছর নয়, সাদ্দাতকে আল্লাহ 1700 বছর হায়াত দিছে। এত লম্বা সময় পাইল সাদ্দাত। সাদ্দাতের আপন ভাইয়ের নাম সাদিদ, হায়াত পাইছে 700 বছর। এই পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল, 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমানের মধ্যে একজনের নাম বাদশা জুলকারনাইন। 1600 বছর হায়াত পাইছে এই জমিনে। সাদ্দাত 1700 বছর হায়াত পাইল। এ সাদ্দাতের কোন সর্দি জ্বর কাশি কিচ্ছু হয় না। ফুটফুটে ফুটান্ত গোলাপ সুন্দর চেহারা সাদ্দাতের ছিল, কিন্তু সেই সাদ্দাতরে আল্লাহ নিয়ামত দিল হায়াত নামের, সময় নামের নিয়ামত। সময় এক দামি দৌলতের নাম, হায়াত এক দামি দৌলতের নাম। আল্লাহ সাদ্দাতরে দিছে 1700 বছর সময় পাইল সাদ্দাত। আল্লাহ কোটি 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 টাকার মালিক বানাইছে সাদ্দাতরে। সাদ্দাতের অর্থ সম্পদের অভাব ছিল না, ছিল তার সুস্থ জীবন, ছিল তার টাকার অধিকারী, পাইছে সে লম্বা সময়। আল্লাহর সাথে বিরোধিতা করে সাদ্দাত জান্নাত বানাইছে। আল্লাহ বলে জান্নাত বানা, দুনিয়ায় যাক মনে চায় তা কর, আমি আল্লাহ তোরে ছেড়ে দিছি দুনিয়ায় পরীক্ষার হল, মনে যাই চাই তাই করো। হে বিশম্বপুরের মুসলমান, আল্লাহ যে তোমাকে ছেড়ে দিছে মনে করছো আল্লাহ দেখে না, আল্লাহ জানে না, বুঝিস না? না না, সব আল্লাহ দেখে, সব লেখা হয়, অডিও ভিডিও হয়। কেন তোমার মিথ্যা কথা, এত মিথ্যা কথা বলো? মসজিদের ভিতরেও মিথ্যা কথা। এ মুসলমান, কেন তোমার উপর গজব নাজিল হয় না জানোনি?
আল্লাহর নবী ইন্তেকালের আগে কান্দে, এমন কান্দন নবী কেঁদেছে। মুফাসসিরা বলে 2,24,000 নবী রাসূলের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, নবীর ইন্তেকালের সময় যে কান্না করেছে সেই কান্নার সমান হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তাহলে নবী 63 বছর জীবনে কি পরিমাণ কাঁদলো, নবী ইন্তেকালের দিন যে কেঁদেছে। মুফাসসিররা বলে আদম নবী 350 বছর কেঁদেছে। 350 বছর কান্না যদি এক জামায় জমা করা হয়, মা হাওয়া 350 বছর কেঁদেছে এক জায়গায় যদি জমা করা হয়। ইউসুফ নবী কয় পরে কেঁদেছে যদি এক জায়গায় জমা করা হয়। মুসা নবী তুর পারে কেঁদেছে এক পাল্লায় যদি রাখা হয়। নবী বলে तमाम পৃথিবীর সমস্ত নবীর কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয়। আবার নবীর ইন্তেকালের সময় যে কান্না করে চোখের পানি জড়াইছে, ওই দিনের পানির পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে নবী কি পরিমাণ কেঁদেছে? জিবরিল বলে নবী কেন কাঁদলেন, কেন কাঁদলেন ও নবী? মনে হয় আপনার আম্মা আমেনার কথা মনে হয়, মনে হইছে। নবী মাথা নাড়ায়, না না ভাই জিবরাইল। জিবরিল বলে তাহলে আব্দুল্লাহর কথা মনে হয়েছে। ও নবী আব্দুল্লাহকে তো আপনি দেখেন না, মনে হয় বাবার কথা মনে হইছে। আব্বা আব্বা বলে তো আপনি ডাকতে পারেন না, আব্বার কথা মনে হয়, মনে হইছে। না জিবরাইল, আমি আব্বা আম্মার জন্য কাঁদি না। কেন কাঁদেন গো নবী? ও নবী বুঝতে পেরেছি, মনে হয় ফাতেমাতুজ জোহরার কথা মনে হয়। না ভাই জিবরাইল, ফাতেমার কথা মনে হয় না। তাহলে কি খাদিজার জন্য কাঁদলেন ও নবী, নাকি আয়েশার জন্য কাঁদলেন, না হাসান হুসাইনের জন্য আপনি কান্না করেন, না আপনার দুধমা হালিমাতুস সাদিয়ার কথা মনে হইছে? নবী গো মনে হয় আব্দুল মুত্তালিব দাদা এত কষ্ট করে লালন পালন করলো, দাদার কথা মনে হইছে না জিবরাইল? তাহলে আপনার চাচা আবু তালেব যাকে নিয়ে সিরিয়ায় ব্যবসায় পর্যন্ত গেছেন, যার পরনের জুব্বার মধ্যে ধরে ধরে হাঁটতেন, আর আবু তালেবের চেহারার দিকে তাকায় কাঁদতেন, চাচা গো আব্বারে আমি জীবনে জিন্দিগিতে দেখি না, আমি আমেনার পেটে আব্বা কবরস্থানে। ও চাচা মনে হয় আমার বাবা আব্দুল্লাহর চেহারাটা আপনার মতোই ছিল। নবী গো আবু তালেব আবু লাহাবের কথা অথবা আব্দুল মুত্তালিবের কথা মনে হইছে? না না জিবরাইল, তাহলে নবী কেন কাঁদলেন? ওলতের সময়, মরণের সময়, এখন আল্লাহর দিদার নসিব হবে, এখন আপনি কেন কান্না করেন? নবী বলে হে জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য, যারা এই পৃথিবীতে আমার দেখে না। হে জিবরাইল, আমি নবীর নুরানি চেহারা যারা দেখে না, আমি ইন্তেকালের পরে মদিনার মাটির কাছে এসে তারা কান্না করবে। জিবরাইল রে, আমার সেই দয়া মায়ার উম্মত যারা বিশ্বম্ভরপুর, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, নেদারল্যান্ড, তুর্কিস্তান, পাকিস্তান, এমনকি লিবিয়া, আমেরিকা, লন্ডন আর থাইল্যান্ড, আর যা দেশেই বলো না কেন, তামাম পৃথিবীর উম্মতেরা যারা আমি নবীরে দেখছে না, এরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়বে আর কাঁদবে। আমার উম্মতেরা আমারে দেখছে না আমার ইন্তেকালের পরে। জিবরাইল, আমি 63 বছর জীবন আমি তায়েফে মার খেয়েছি, মক্কায় মার খাইছি, মদিনায় মার খাইছি, কিন্তু কষ্ট নাই, কষ্ট নাই। জিবরিল রে, আমি আমার উম্মতের ফিকিরে সর্বক্ষণ ছিলাম। এ জিবরাইল,
আমি আমার গুনাহগার উম্মতের জন্য মরণের সময় কান্না বন্ধ করতে পারি না। আমার ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মতের হালত কি হবে? এ জিবরাইল, আমার গুনাহগার উম্মত যদি মিথ্যা বলে আল্লাহ জিহ্বা লম্বা করে দেয়, চুরি ডাকাতি করলেনি আল্লাহ হাতকে অসল বানায়া দেয়, জিনা বেবিচারের গান বাদ্য নর্তকীর দিকে তাকাইলেনি চক্ষু নষ্ট করে দেয়, আর তারা যদি পশুর সাথে আচরণ খারাপ করে মস্তিষ্কনি নষ্ট করে দেয়, আল্লাহর গজব নাজিল করে আমার উম্মতের উপর। এ জিবরাইল, 63 বছর জীবনে ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছি, বাকি জীবনটা মদিনায় কাটবো, তবে আমার উম্মতের অবস্থা কি হবে? জিবরাইল চলে গেছে আল্লাহর কাছে। মালিক, তোমার হাবিব কান্দে উম্মতের চিন্তা আব্বা আম্মার জন্য না। আল্লাহ জানায় দিতেন, জিবরাইল নবীরে জানায় দাও 63 বছরের জীবন। এ জিবরাইল, 63 বছর পর্যন্ত উম্মতের জিম্মাদারি ছিল নবীর হাতে। হে জিবরাইল, আমার হাবিবকে জানায় দাও আমার হাবিব যেন একটা চৌকের ফুটা পানি, হে জিবরাইল, এক ফুটা পানি যেন আমার হাবিব জমিনে না পালায়। জিবরিল আমার হাবিবকে জানায় দে 63 বছরের চিন্তা যা করেছে তাই আর করা লাগবে না, বাকি জীবনের জন্য সমস্ত উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ হয়ে গেলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বখরে সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামার জমিন হামসুরাতো হামসিরাতে মুস্তফা দর তমামি হাল উকুন ইত্তিবা ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বশার গিরে লাজম তাবু আবি আইবসার ইয়া ইলাহি तुझ में तुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। अल्लाहर नबी मरनेर समय केঁদেছে হে মুসলমান, এই জন্য চুরি ডাকাতি করলে ডান হাত ডান পা আল্লাহ অবশ্য প্যারালাইসিস করে না। এটা তোমার কারামতি না, এটা নবীর শেষ বিদায়ের কান্না। তুমি মিথ্যা কথা বলো, জিহ্বা লম্বা হয় না। হে বেবিচারের মতো পরনারীর দিকে তাকাও, চোখের পাওয়ার আল্লাহ কমায়া দেয় না। এটা তোমার কারামতি না বাবা, এটা বিশ্ব নবীর শেষ বিদায়ের সময় কান্না। এই জন্য নবী উম্মতকে বলতেন, উম্মতেরা রে, আমার উম্মতকে আল্লাহ হায়াতের সংখ্যা একেবারে কম দিয়েছে, 60 থেকে 70 বছর। সাদ্দাদরে আল্লাহ লম্বা হায়াত দান করছে কত বছর? সাদ্দাদরে কত বছর? 1700 বছর হায়াত দিতে সাদ্দাদ। ওই সাদ্দাদ আল্লাহর সাথে বিরোধিতা করে, নবীর কথা শুনে না, নবীর পথে চলে না, মুস্তাকি করে। মনটা বড় বালা, সুস্থ বড়, দেহটা বড় সুস্থ, টাকা পয়সার অভাব নাই, দামি দামি পাথর দ্বারা 300 বছর সময় নিচে সাদ্দাদ। 300-র উপরে ইঞ্জিনিয়ার। এ মুসলমান, 22 তলা বিল্ডিং বানাইলে তো 5-6 বছর সময় লাগে, এর উপরে লাগার কথা না। সাদ্দাদ জান্নাত বানাইছে 300 বছর সময় নিয়া। 300-র উপরে ছিল তার ইঞ্জিনিয়ার। এক একটা ইঞ্জিনিয়ারের পিছনে হাজার হাজার যুগালি। 300 বছর পর্যন্ত জান্নাত বানাইছে। নবীর কাছে শুনছে এক একটা জান্নাতে এক একটা হুট থাকবে। সাদ্দাত গুন্ডা যুবক বাহিনী দিয়া এলাকার গরিব দরিদ্র পরিবারের মেয়েদেরকে
জুলুম জবরদস্তি করে এই মেয়েকে মা বাবার ভাই বোনদের হাত থেকে চিনে এনে এক একটা কক্ষে এক একটা মেয়েকে রাখছে। এইভাবে এলাকায় জুলুম অত্যাচার করেছে গরিবের উপর, সতীত্ব নষ্ট করেছে সভ্য নারীর। এই নারীদের কান্নায় তো কেঁদেছে মুহাদ্দিসরা বলে সাদ্দাদের বানানো জান্নাতের প্রত্যেকটা কক্ষের ভিতর থেকে আহাজারি কান্নার আওয়াজ, এমন আওয়াজ আমাকে আল্লাহ মেরে পেল, দুনিয়ার থেকে উঠায় নাও। এই বদ্দিনী জীবন, এই নর্তকী জীবন কেমনে পার করবো যেই সতীত্বের উপরে কোনো গুনার কয়লা কালি লাগে না, কোনো গুনার ময়লা আমার দেহে লাগে না। এই জালেম সাদ্দাত আমার আব্বা আম্মা গরিব, আমার আব্বা আম্মার কাছ থেকে জোরপূর্বক কেনে আমাকে উলঙ্গ অবস্থায় এক একটা নারীকে এক একটা কক্ষে আটকায় রাখলো। এই সাদ্দাত জান্নাত বানাইয়ে নারীদেরকে রাখার পরে যে মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আসলো আজরাইলকে, আল্লাহ বলে আজরাইল যা 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 1700 বছর হায়াত পায় 300 বছরে একটা জান্নাত বানাইছে, এক একটা রুমের মধ্যে এক একটা নারীকে বসায় দিল। এ সাদ্দাত আজরাইল, আজরাইল রে, সাদ্দাতে গরিব দরিদ্র সুন্দর রূপসী নারীদেরকে জোরপূর্বক নিয়ে আটকায় রাখলো। এক একটা নারীর কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। জিব্রাইল রে, জিব্রাইল আজরাইলকে বল এই মুহূর্তে সাদ্দাত 12-14টা ঘোড়া সাজাইয়া আগের ঘোড়া বসিয়া রাজ সিংহাসনের মতো রাজা যেভাবে তার সিংহাসনে যায়, বিশাল বড় দামি মসনদে বসে দামি কার্পেট ঘোড়ার উপরে বিছাইয়া সাদ্দাত নতুন কাপড় পরিধান করে জান্নাতে ঢুকতে চায়। নকল জান্নাত, তার বানানো জান্নাতটা আজকে দেখবে। হে আজরাইল যা যা জলদি যা, সাদ্দাতকে একটা সাক্ষাৎকার দিয়া আজরাইল আল্লাহর হুকুমে মানুষের রূপ ধারণ করে সাদ্দাত হলো আগের ঘোড়ায়, পিছন দিয়া 11টা ঘোড়া, সামনের ঘোড়া তেজস্বী এক সাদা ঘোড়া। এই ঘোড়ার মধ্যে সাদ্দাত বসা। আজরাইল সাদ্দাতের কাছে গিয়া কয় কেমন আছেন বাদশা জাহাপনা? সাদ্দাত জবাব দে বাড়ি কই তোরে ফকির, কোথায় তোর বাড়ি? সময় নাই বালা বুড়া জিগাইবা। কুদান যখন দিছে আজরাইলকে আল্লাহ আমার তো কুদান দেয়। আল্লাহ বলে আজরাইল তোর শরীরটা সাদ্দাতের যেই গুড়ার মধ্যে বসলো এই গুড়ার শরীরের মধ্যে লাগা। যেই মুহূর্তে সাদ্দাতের গুড়া এই গুড়ার মধ্যে আজরাইলের ডান হাতটা কারি লাগাইছে, গুড়াটা এমন ভাবে ডাকিদা উঠলো, এমনিতেই সাদ্দাত কয় এ মুসাফির, এ পথিক, হে ভিক্ষুক, কি ব্যাপার তোর শরীর আমার গুড়ার সাথে লাগানোর সাথে সাথে আর্থিং করার কি কারণ? তোর শরীরে কি কারেন্টের লাইন লাগানো নাকি? এমনিতে আজরাইল কয় বুঝবা তোমার শরীরে লাগাইলে। আচ্ছা নিয়ে আসেন। আল্লাহ তাআলা যা আলোচনা করেছি আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি আলোচনার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকলে আমার দৃষ্টিতে দেখবেন। বাকি জীবন হরদম হর হালতে মসজিদে যেতে সময় পাইলে হাজিরা দিবেন। আল্লাহর নবী বলে তামাম পৃথিবীটা আমার উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানাইছে, কেতের আইলে লাইলে খান্দা যেখানেই জায়গা পাবেন নামাজে দাঁড়াবেন, সেজদা দিবেন, আল্লাহর মারিফতের দরজা পেয়ে যাবেন। যুবক নামাজ বাদ দিবা না, হরদম হর হালতে যেখানেই থাকো 5 বেলা যদি না পারো দৈনিক 1 বেলা এসে আল্লাহর ঘরে হাজিরা দেখবা। দোয়া সময় আল্লাহ আমি গরিব অসহায় দিন মজুরি 5 ওয়াক্তে তোমার হাজিরা দিতে পারলাম না, আল্লাহ 1 বেলা হাজিরা দেই, আল্লাহ তাআলা মুশকিল থেকে আসান করব, হাজিরা দেওয়ার যোগ্যতা আল্লাহ বানাইব, অভাব মুক্ত আওলাদ সংসার দান করবে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।